হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2025, বিষয় দর্শন প্রথম পত্র, সাবজেক্ট কোড 11-17-01, বিষয়ের নাম দর্শনের সমস্যাবলী। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে মনোযোগ সহকারে তোমাদের আর বই ধরতে হবে না। কেন বই ধরতে হবে না এর বিষয়টি পরে বলছি। প্যাথোলজি শব্দটি উৎপত্তিগত অর্থ কি? জ্ঞানের প্রতি অনুরাগ। ক্যান্ট কোন দেশের দার্শনিক ছিলেন? উত্তর জার্মান দার্শনিকা। বিখ্যাত স্বর্গবাদী দার্শনিক কে? দর্শনের জনক কে? দার্শনিক আলোচনার পদ্ধতি কি কি? নির্বিচারবাদ কি? সততা সম্পর্কিত মতবাদগুলো কি? দেশ ও কাল প্রত্যক্ষণের পূর্বসিত আকার কে বলেছেন? উত্তর ইমানুল কান্ট। জ্ঞানবিদ্যা কি? যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সত্যসমা প্রভৃতি নিয়ে আলোচনা করে সে বিদ্যাকে জ্ঞানবিদ্যা বলে। আমরা কিছু গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো একটু বলে দিতেছি। তোমরা সম্পূর্ণ ইনশাল্লাহ 39টি পড়লে ইনশাল্লাহ তোমরা ক বিভাগে 10 থেকে 9টি এরকম ভাবে কমন পাবে 100%। ক্রিয়া প্রক্রিয়াবাদের প্রবক্তা কে? ক্রিয়া প্রক্রিয়াবাদের প্রবক্তা হলেন ডেকার্ট। সমান্তরাল প্রবক্তা কে? সমান্তরাল প্রবক্তা হলেন স্পেনজা। লকের বিখ্যাত গ্রন্থের নাম কি? ইচ্ছা স্বাধীনতা সংক্রান্ত মতবাদ কয়টি ও কি কি? 3টি, নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ। তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সংশয়বাদ কি? অর্থ সংশয়বাদের সংজ্ঞা দাও। দর্শন বলতে কি বোঝো? দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত? আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমাদের হলো গ বিভাগ, দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো অথবা দর্শনের প্রকৃতি বর্ণনা করো। সততা সম্পর্কীয় মতবাদ হিসাবে অনুত্তপবাদ ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে কোনো 2টি যুক্তি আলোচনা করো। ইচ্ছা স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসাবে নিয়ন্ত্রণবাদ ও নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করো অথবা নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের ব্যাখ্যা মূল্যায়ন করো। তোমাদের এই জন্য বলছিলাম যে বইটি ধরতে হবে না, কারণ তোমাদের খ বিভাগ এবং গ বিভাগ উত্তর সহকারে দেওয়া আছে। আমাদের শর্ট সাজেশনগুলো, যাদের এই শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। দর্শনের পদ্ধতি হিসাবে সংশয়বাদ আলোচনা অথবা দর্শনের পদ্ধতি হিসাবে সংশয়বাদ ব্যাখ্যা করা। ভূমিকা: সাধারণভাবে দর্শনের মূল আলোচনা বিষয়বস্তু হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে বিভিন্ন মৌলিক প্রশ্নাবলী। এরকম ভাবে তোমাদের সকল বিষয় শর্ট সাজেশন গুলো তৈরি করা আছে, কারণ প্রত্যেকটা শর্ট সাজেশন যাদের লাগবে সকল বিষয় শর্ট সাজেশন গুলো ইনশাল্লাহ আমাদের তৈরি করা আছে। যাদের এই শর্ট সাজেশন গুলো লাগবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমাদের যে কোনো বিষয় শর্ট সাজেশন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। কারণ এগুলো পিডিএফ ফাইল আকারে তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিকাশের টাকা পাঠিয়ে দিলে ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সরাসরি পিডিএফ ফাইল দেওয়া হবে। সেগুলো তোমরা মোবাইলে দেখতে পারো অথবা কম্পিউটার দোকান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারো। যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবে। আর ইতিমধ্যে যারা নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এটি ভালোভাবে পড়ো। ইনশাল্লাহ এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। গ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো। কারণ তোমাদের সম্পূর্ণভাবে উত্তরগুলো আমরা তৈরি করে দিচ্ছি, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে বই কিনতে পারো না। একদম একটি নির্ধারিত মূল্য ধরা হয়েছে, সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে আমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে তোমাদের এই সাজেশনগুলো দিয়ে থাকি। উত্তর সহকারে তোমরা শর্ট সাজেশনগুলো পেয়ে থাকবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পরবর্তী যে কোনো বিষয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। কারণ প্রথম পত্রগুলো যেগুলো রয়েছে, আর আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তোমাদের যে কোনো বিষয় শর্ট সাজেশনের জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নাও, কারণ ইতিমধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে।